এই একজন ব্যক্তি রসুলকে 40 বছরের আগে নবী মানতেছে না, তার সাথে লক্ষ হাজার আলেম এবং লক্ষ কোটি মুসলমান বেঈমান হয়ে গেল। তারা মনে করতেছে তারাই সঠিক আছে, কিন্তু কোনোদিন রসুলের ব্যাপারে এ কথা কেমনে বলল যে কলিজায় হাত দিয়ে চোখের দুইটা ফানি দিয়ে দুইটা চকুর ফানি দিয়ে কোনোদিন কান্দল না, আল্লাহ আমার কলিজা তো ফেটে গিয়েছে, আমার রসুলের সামনে এমন কেন কথা বলতে পারবো, চক্ষু দিয়ে ফানি বের হলো না। বরং সে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমার নবী 40 বছর আগে পথভ্রষ্ট ছিলেন, এরপরে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন। সবাই বলুন নাউযুবিল্লাহ। সূরা দোহার দলিল দিয়েছেন। কেমন কথা বলে ফেলল। একজন মুসলমান যদি এ কথা বলতে পারে, আমার নবী দল্লান শব্দ শাব্দিক অর্থ দিয়ে তুমি এই কথা বলবো না নবীর উপরে। এরপর মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান 25 পারায় সেখানে বলা হচ্ছে রসুল সে জানতো না কিতাব কি, ঈমান কি। রসুল জানতো না, আল্লাহ তাআলা ওনাকে ঈমান দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, কিতাব কি জানিয়েছেন, কিতাব দিয়ে। সবাই বলুন নাউযুবিল্লাহ। চিন্তা করলো না। আমার রসুল যখন দুনিয়ায় আগমন করেছেন, সিজদায় পড়ে তখন বলেছেন রব্বি হাবিলি উম্মতি, আল্লাহর কুদরতির কথা সিজদা পড়ে মা আমরা বলেন আমার সন্তান দেখলাম সিজদায় কি যেন বলে, আমি আমার মুখটা তার কানের গোড়ায় নিলাম, দেখতেছি সে না বলতেছে রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহ আমার উম্মতকে আমার কুদর আমার বরকতময় হাতে আমার জিম্মায় আমার উম্মতকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আজকে আল্লাহর কোরআন এবং সহিহ সুন্নাহ দ্বারা আমরা বুঝার চেষ্টা করব রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী। কারণ আপনারা সবাই জানেন এমন একটা জামানা আসবে যে জামানায় হাতের তালুর উপর আগুনের কয়লা রাখা যেই রকম কষ্ট, তার থেকে বেশি কষ্ট হবে ঈমান ধরে রাখা। আপনারা কি জানেন হাদিস কানা শুনেছেন? আরবি না জানলে কিন্তু বাংলা মর্মার্থ সারসংক্ষেপ সবাই জানে, আমরা মুরব্বীদের থেকে শুনে আসছি। এটা শোনা কথা নয়, এটা সহিহ হাদিস। ঈমান অনেক বড় নেয়ামত, ঈমান অনেক বড় দৌলত। অনেক মানুষ নামাজ রোজা ইবাদতের মধ্যে লিপ্ত, কিন্তু তার ঈমান নাই। এটা আল্লাহ রসুল বুখারী শরীফের শেষ হাদিস। বুখারী শরীফের কোন হাদিস? একদম শেষ হাদিস। সেখানে কিছু নামাজের কথা বলা হয়েছে, যাদের নামাজ দেখলে আপনার জীবনের নামাজগুলো নামাজ মনে হবে না। তার কোরআন তেলাওয়াতের দৃশ্য দেখলে আপনি মনে করবেন, খোদার জগতের মূর্খ থাকলে আপনি একজন আছেন মনে করবেন। ওনার লুঙ্গি ফ্যান ফরার স্টাইল দেখলে মনে করবেন আমি তো খারাপ লোক, ও সুন্নতি লেবাসের লোক। চুলগিরের উপরে ফ্যান পরে, লুঙ্গি পরে, সুন্নত মতো চলে, নিজেকে মনে করবেন একেবারে বাজে লোক মনে করবেন, হাই আমি খারাপ লোক, এ তো ভালো লোক। এরপর তার মাথার চুল কাটার স্টাইল দেখে মনে করবেন যে আমার চুলগুলো তো কোনো সুন্নতের আত্মা ফাত্তা নাই, একেবারে খারাপ ছেলের মতন, একদিকে লম্বা একদিকে বাড়ি, যখন ইচ্ছে তখন মনের মতো করে চুল রাখি। আর ওই ব্যক্তিকে দেখলে মনে করবেন সেই একমাত্র রসুলের সুন্নাহ মোতাবেক মাথার চুলগুলো একদম বিলেট দিয়ে পরিষ্কার করে রাখে হজের মতন, তার মধ্যে অহংকার বলতে নেই, এইরকম করে বিলেট দিয়ে শুধু পরিষ্কার করতে থাকে। এটা বুখারী শরীফের শেষ হাদিস, আপনারা পাবেন। বুখারী শরীফ খুললে বাংলা অনুবাদ শেষ হাদিস। সেখানে 30টা আলামত বলেছেন, যাদেরকে দেখলে সে যে মুসলমান নয় এটা বুঝতে পারবেন না, অর্থাৎ নিজেকে একজন ফাঁকি মনে করবেন, অপরাধী আসামি মনে করবেন। কিন্তু আল্লাহর রসুল বলেন তারা একজনও মুমিন নয়, তাদের সেই ঈমান, সেই কোরআন তেলাওয়াত কণ্ঠনালীর ভিতরে ঢুকে নাই, তাদের মুখে ঈমান আছে অন্তরে নাই,
বাহিরে লেবাস আছে ভিতরে নাই, তারা কখনোই মুমিন নয়, তারা মুমিন নয়, তারা হলেন যুলখুয়াইসারা, তারা যুলখুয়াইসারার বংশধর, যিনি আল্লাহর রসুলকে যুদ্ধের ময়দানে যখন গনিমতের মাল বন্টন করছিলেন, সে বললেন আদিল, হে আল্লাহ রসুল ন্যায় বিচার করেন, কথা সত্য, কথা ভালো, কথা ইসলামিক নিয়ম অনুযায়ী, কিন্তু অর্ডার করতেছে কাকে? রসুলকে। বলছে আপনি ন্যায়ভাবে বন্টন করুন। কেন করেছেন? সেই রসুলকে মানতে পারছে না, নিজের মতো মনে করছে। তখন আল্লাহ রসুল বলেন তার ঠিকানা হলো, উত্তরসূরি হলো, নেতা হলো, তার আদর্শ হলো যুলখুয়াইরার বংশধর, এবং সেই হলো ইমাম হুসাইনের শাহাদতের সেই প্রধান আসামি এজিদের উত্তরসূরি, যাদেরকে ইসলামের সুন্নাহের ভাষায় খারেজি সম্প্রদায় বলা হয়েছে। আজকের কথা একেবারে আস্তে আস্তে বোঝার চেষ্টা করব, সারগর্ভ আলোচনা করার জন্য আমি পুরো সপ্তাহ চেষ্টা করেছি, কথাগুলো যেন আপনাদেরকে গুছিয়ে বলতে পারি। আপনাদের দোয়া চাই, আল্লাহর কাছে সাহায্য চাই, রসুল করিম আউলিয়া কিরামের তাওয়াজ্জু নূর নেক নজর চাই, আল্লাহ কবুল করুক, আমিন। এজন্য ঈমান অনেক বড় সম্পদ। আপনারা দেখতেছেন, আমার মনে হয় আমাদের দেশে 16 কোটির মধ্যে প্রায় 2 কোটি বেঈমান হয়ে গেছে মুসলমান। কারণ রসুলের উপর যখন রসুলকে নবী নিয়ে যখন প্রশ্ন ছুটেছে, চোখে পানি বের না হয়ে, আল্লাহর কাছে তওবা না করে, আল্লাহর কাছে দোয়া না করে, সেই শেখের পিছনে এমনভাবে দৌড়ছে, শেখের পক্ষ নিয়ে সেই এক ভাই অপর ভাইয়ের সাথে মারামারি লেগে গেছে, ভাইয়ে ভাইয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, ছেলে বাবা বিচ্ছিন্ন হয়ে গেছে। তুমি আমার বাবা নয়, সে আমার বাবা। এমনও বলেছেন আমি তাকে বাবা বলতে রাজি নয়, উনি আমার বাবা, শেখ আমার বাবা, শেখ আমার জান, সে আমার প্রাণ, সে আমার মোর্শেদ, সে ছাড়া বুঝি না। অথচ সে যে বেঈমান হয়ে গেছে, রসুলের উপর কটাক্ষ করেছে, তার প্রতিবাদ নাই। প্রতিবাদ হলো শায়েখকে কেন এভাবে বলা হলো? শায়েখকে অন্ধ পূজারি করতে গিয়ে পুরো ঈমান, আমার মনে হয় কোটি মুসলমান, কোটির উপরে মুসলমান বেঈমান হয়ে গেছে। বেঈমান হয়ে কেমনে বুঝবেন? আল্লাহকে যদি জিজ্ঞেস করি, আল্লাহ বলবেন আনতাহবাতা আমালাকুম ওয়া আনতুম লা তাশউরুন। কিছু বেঈমান হবে আমি কোরআন মানি না, হাদিস মানি না, এটা বোঝা যাবে। আর কিছু বেঈমান আল্লাহ বলেন আমি বুঝতে সুযোগ দিব না। সে যে বেঈমান হয়ে গেছে এটা বুঝতে সুযোগ দিব না। পুলিশে চোর ধরবে, চোরকে বুঝতে সুযোগ দিবে না। সে যে আসামি, সে বিভিন্ন কায়দা কুলিয়ে তাকে ধরার সুযোগ নিবে, সে যে পুলিশ এটা বুঝতে সুযোগ দিবে না। বিভিন্ন কায়দা, সাধারণ ড্রেসে, সিভিল ড্রেসে, গোপনে ওপনে যে কোনোভাবে তাকে ধরার সুযোগ দিবে। সে বুঝবে না যে আমি পুলিশ। ধরার পর বলবে যে, কাপড় উঠে বলবে যে দেখে আমার কাঠ আছে, আমার এখানে অস্ত্র আছে, আমি অমুক থানার। এরপরে বলবে যে আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছেন আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। অন্য ইবাদত, অন্য কিছু ঈমান নষ্ট হয়ে যাবে, অন্য ব্যাপারে ইসলামের রুকুনগুলো অমান্যতার কারণে বেঈমান হয়ে যাবে, এটা বুঝতে পারবে। কিন্তু রসুলের শানে যে বেয়াদবি করবে, আমার রসুলের শানে গোস্তাখি করবে, সে বুঝতে পারবে না ঈমান চলে গেছে। নামাজ পড়বে, নামাজের এমন ভাবে দাঁড়াবে যে অন্য মুসল্লিরা বলবে সে ভালো মানুষ। রসুলের লাশ মোবারক চুরি করতে চেয়েছিলেন, তাদের হাতে তসবিহ, মাথায় পাকুড়ি, তারা জায়নামাজের মধ্যে এমন দাঁড়িয়েছেন, স্বয়ং বাদশাহ নুরউদ্দিন সৌদি আরবের তৎকালীন কেউ বুঝতে পারে নাই ওরা যে রসুলের দুশমন, এটা কেউ বুঝতে পারে নাই। বরং তাদের দিকে যখন হাত বাড়াচ্ছে সবার চোখের ফানি, ওদেরকে ধরিও না, ওরা আল্লাহওয়ালা। সবাই বলুন নাউযুবিল্লাহ। কথাগুলো অন্তর দিয়ে শুনবেন। মসজিদে আসা
আল্লাহর কাছে হেদায়েতের নিয়তে ঢুকা। যদি আপনি অন্য চিন্তায় আসেন তাহলে আল্লাহ তাআলা আপনার থেকে হেদায়েতটা তুলে নিয়ে যাবেন। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তোমার ঘরে ঢুকেছি হেদায়েতের নিয়ে, আমাকে হেদায়েত দাও। সবাই বলুন আমিন। এজন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলেছেন, যারা আমার রসুলের সামনে বেয়াদবি করবে, মাথায় ফাঁকুড়ি থাকবে, মুখে মিসওয়াক থাকবে, তাসবি থাকবে, নামাজ থাকবে, কোফালের কালো দাগ থাকবে, তার জুব্বা পাকুড়ি ডিলা কিলা আবা খাবা সব কিছু থাকবে, সে মানুষকে দিনের দাওয়াত থাকবে, কিন্তু সে জানবে না যে সে বেঈমান হয়ে যাবে। আমি বুঝার সুযোগ দিব না। কেন বুঝার সুযোগ দিব না? আল্লাহর কাছে জানতে চাই, আল্লাহ তুমি তো অন্য গুনাহ, এমন গুনাহ আছে যেই গুনাহ একবার করলে 3 দিন পর্যন্ত ফেরেশতাকে নিষেধ করেছ, লিখিও না আমার বান্দা তওবা করে কিনা। বান্দাকে সুযোগ দি, বান্দা যদি তওবা করে ফেলে তারপরে লিখিও, না হয় তাড়াতাড়ি লিখিও না। সওয়াব করলে তাড়াতাড়ি লিখিও, গুনাহ করলে তাড়াতাড়ি লিখিও না। এই সুযোগটা অন্য ব্যাপারে আছে, নবীর ব্যাপারে কেন দেন নাই? কারণ যারা আমার নবীর সাথে বেয়াদবি করবে, আল্লাহ বলেন আমার সাথে বেয়াদবি করলে আমি 1 দিন নয় 2 দিন নয় 3 দিন নয়, সাকরাতুল মউত যখন আসবে ওই সময়ে যদি কেউ তওবা করে আমি তওবা কবুল করব। কিন্তু আমার নবীর সাথে যারা বেয়াদবি করবে তারা যে ভুল হয়েছে এটা বুঝার সুযোগ দিব না, টের পাওয়ার সুযোগ দিব না। সে যেন বুঝতেও না পারে, সে যেন যে বেঈমান হয়ে গেছে এটা যেন বুঝার সুযোগ না পায়, বুঝে যেন তওবার দিকে আসে। কারণ আমি আল্লাহ তার তওবা কবুল করব। আল্লাহু আকবার বলেন। কোথায় রহস্য রেখে দিয়েছেন, কোথায় বড় চমৎকার রহস্য রেখে দিয়েছেন আল্লাহ। প্রত্যেক দিন কাঁদবেন, আল্লাহ এই আসামি যদি আমি হয়ে যাই, ওই দলের মধ্যে যদি আমি হয়ে যাই, আমার আজীবনের ইবাদত তো শেষ। আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন ওয়া আনতুম লা তাশউরুন। বান্দা যেন টের না পায়, কারণ টের পাইলে সে তওবা করবে। তওবা করবে আমি আল্লাহ তো দয়াবান, আমি আল্লাহকে ক্ষমা না করলে আমার আল্লাহর শান নয়, এই জন্য আমি আল্লাহ তাকে বোঝার সুযোগ দিব না। বহুত বড় কথা বললাম। আজকাল এই একজন ব্যক্তি রসুলকে 40 বছরের আগে নবী মানতেছে না, তার সাথে লক্ষ হাজার আলেম এবং লক্ষ কোটি মুসলমান বেঈমান হয়ে গেল। তারা মনে করতেছে তারাই সঠিক আছে, কিন্তু কোনোদিন রসুলের ব্যাপারে এ কথা কেমনে বলল যে কলিজায় হাত দিয়ে চোখের দুইটা চোখের ফানি দিয়ে কোনোদিন কান্দন, আল্লাহ আমার কলিজা তো ফেটে গিয়েছে, আমার রসুলের সামনে এমন কেন কথা বলতে পারবো? চক্ষু দিয়ে পানি বের হলো না, বরং সে বলে ফেললো শাইখ ঠিক আছে, রসুল নবী ছিলেন না। দলিল দিতে গিয়ে 2টা দলিল দিয়েছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতি আলাম ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমার নবী 40 বছর আগে পথভ্রষ্ট ছিলেন, এরপরে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন। সবাই বলুন নাউযুবিল্লাহ। সূরা দোহার দলিল দিয়েছেন। কেমন কথা বলে ফেললো! একজন মুসলমান যদি এই কথা বলতে পারে, আমার নবী দলান শব্দ শাব্দিক অর্থ দিয়ে তুমি এই কথা বলবো না নবীর উপরে। এরপর মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান 25 পারায় সেখানে বলা হচ্ছে রসুল সে জানতো না কিতাব কি, ঈমান কি। রসুল জানতো না, আল্লাহ তাআলা ওনাকে ঈমান দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, কিতাব কি জানিয়েছেন, কিতাব দিয়ে। সবাই বলুন নাউযুবিল্লাহ। চিন্তা করলো না। আমার রসুল যখন দুনিয়া আগমন করেছেন, সিজদায় পড়ে তখন বলেছেন রব্বি হাবিলি উম্মতি। আল্লাহর কুদরতির কথা সিজদা পড়ে মা আমরা বলেন আমার সন্তান দেখলাম সিজদায় কি যেন বলে, আমি আমার মুখটা তার কানের গোড়ায় নিলাম, দেখতেছি সে এনে বলতেছে রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহ আমার উম্মতকে আমার কুদুর, আমার বরকতময় হাতে, আমার জিম্মায় আমার উম্মতকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আর 2024 সালে আজকে আমার কানে শুনতে হয়েছে
2024 সালে এসে মিম্বরে ঘোষণা দিতে হয়েছে আল্লাহ রসুলের ব্যাপারে অপমানজনক কথা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সবাই বলুন আমিন। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। কোরআন যদি আমাদের পরিষ্কার হয়ে যায়, সুন্নাহ দরকার নাই, তবু মনের স্পেশাল মন বোঝানোর জন্য সুন্নাহর দিকে যাব। আল্লাহ পাক বলেন, ও আমি যে পুরো যারা গরম হয়ে গেছে, মাঠ গরম করছে, একজন ব্যক্তিও এই আয়াতের তাফসীর করেন, একজনও করেছে পাকিস্তানের, আর কেউ আরেকজন বাংলাদেশে যে বুঝাইতে পারে নাই এই আয়াত কেন রসুলের নবুয়তের পক্ষে আয়াতটা কেন বলবো না। আল্লাহ পাক বলেন সূরা আম্বিয়াতে 107 নম্বর আয়াতে, রসুল নবী কখন ছিলেন আল্লাহকে জিজ্ঞেস করি। হেডলাইন বলতেছি প্রথম, আল্লাহর রসুল কখন নবী ছিলেন আল্লাহকে জিজ্ঞেস করি। আল্লাহ আপনি সমাধান দেন। আল্লাহ পাক ঘোষণা করছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত রূপেই, সমগ্র জগতের রহমত রূপেই আপনাকে প্রেরণ করেছি। সবাই বলুন সুবহানাল্লাহ। সমগ্র জগৎ, পরকাল, ইহকাল, দৃশ্য অদৃশ্য, ব্যাপকভাবে শর্তহীন, একেবারে কোনো শর্ত ছাড়া। এখানে এই কথা বলে নাই দুনিয়ার জন্য, 24 সালের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য, আদম নবীর জন্য, পরকালের জন্য, 40 বছরের জন্য, আমি আসার আগে, আমি আসার পরে, এ কথা বলে নাই। বরং আল্লাহ পাক বলেছেন আমি আপনাকে, এই কথা বলা নাই নবীর রূহকে, নবী আসবেন থাকে, যখন আসে তখন থাকে, এই কথা বলে নাই। আপনাকে মানে আপনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি ইশারা করে বলতেছেন সামনে, কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন তো দূরে, কোরআন নাজিল নয়, এর হাজার দুনিয়া যখন সৃষ্টি করেছেন, সৃষ্টি করার 1000 বছর আগে, কয় হাজার, যেটা পাকিস্তানের তাবলীগের আমির তারেক জামিল কত সুন্দর করে ব্যাখ্যা করেছেন, আমার খুব ভালো লেগেছেন। আবার এইখানে অনেক কওমি আলেমের মধ্যে জুনাইদ আল হাবিব কত সুন্দর করে ব্যাখ্যা করেছেন, আমার খুব পছন্দ হয়েছে। যেই দলের হোক না কেন, নবী শান যে বলবে আমি তার জুতা মাথায় নিতে আমার কোনো লজ্জা নাই। আর নবীর শানের বিরুদ্ধে যে বলবে, সে বড় যত শায়েখ হোক, তাকে আমি আমার পায়ের জুতাও মনে করি না। এটা হলো আমার ঈমানের খাতিরে, ঈমানের খাতিরে। কিছু রহমত আছে যেটা রিজিক, যেমন রিজিক, এটা মুমিন এবং কাফের সবার জন্য সমান। কিছু বিশেষ রহমত আছে ঈমান এবং তাকওয়া, এটা শুধু মুমিনদের জন্য। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন বিল মুমিনিনা রাউফুর রহিম। যদি কেউ নিজেই এই রহমতকে আযাব বানিয়ে নেয়, তখন এই আযাবটা হলো তার অপরাধ, তার, এটা রসুলের নয়। যেমন বৃষ্টির ফলে অনেক সময় সবজি কি হয়ে যায়, জলে যায়। অনেক সবজি বৃষ্টি বেশি হলে কি হয়ে যায়, জলে যায়, তাই বৃষ্টির দোষ নয়। অনেক সময় সূর্যের আলোর কারণে বাঁদরে দিনের বেলায় চোখে দেখে না, এটা সূর্যের দোষ নয়। আমাদের অনেক মানুষের কারণে তারা মনে করে নিজের কারণে গজব আসতেছে, নবী রহমতুল লিল আলামিন কেমনে হইল, এটা নবীর কারণে নয়, তুমি নিজেই সেই গজবটা আল্লাহর থেকে চেয়ে নিয়েছ। আল্লাহ নবীকে কুল কায়নাতের জন্য রহমত বানিয়েই প্রেরণ করেছেন। এই 4টা অর্থ হতে পারে, ভালো করে খেয়াল করবেন। 1 নম্বর, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ একা 4টা অর্থ, একটা হলো লিআজালের রহমত, পুরো কুল কায়নাতের মধ্যে আদম থেকে শুরু করে ইসরাফিল ফু দেওয়া পর্যন্ত আল্লাহর রহমত ছাড়া
হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, যখন উনি ঘটনার মধ্যে ওনাকে যে অপবাদ দেওয়া হয়েছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম ঘটনা জানেন, তখন তিনি বলেন ইল্লা মা রাহিমা রব্বি, আল্লাহ যদি রহমত না করত তাহলে আমি ইউসুফ নবীও বাঁচতে পারতাম না। আল্লাহর রহমত ছাড়া কোনো নবীও বাঁচতে পারত না। এটা হলো আল কোরআন। তাহলে পুরো কুল কায়নাতের রহমতের কারণ আদম নবী থেকে ঈসা পর্যন্ত সৃষ্টিকুলের মানব দানব খোদার খোদাই জগতের সবার রহমতের কারণ রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহর নবীর রহমত ছাড়া কেউ একটা সেকেন্ড বাঁচার কোনো সুযোগ নাই। এক নম্বর। দুই নম্বর হলো হাসবে মোজাব যা রহমত রাহমাতাল লিল আলামিন। এত লম্বা আমি এদিকে যেতে পারবো না। একেবারে শেষ 4 নম্বরে, সময় যেহেতু কম, 4 নম্বর রহমত, যেটা নাসিরুদ্দিন আলবানী আজকে যারা রসুলকে নিয়ে কটাক্ষ করতেছেন তাদের গুরু শাইখ ইবনে তাইমিয়া সহ, যে ওনারা এই হাদিসকে সহি বলেছেন, কিন্তু তারা সহি বললেও তারা রসুলকে মানতে পারে না। দেখেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্নামা শব্দ দিয়ে পুরো খোদার সৃষ্টিকে এক পাশে রেখেছেন, নবী এক পাশ হয়ে গেছেন। ইন্নামা দিয়ে পার্টিশন করে একটা হরফে হাসর বলা হয়। অর্থাৎ খোদার কুল কায়নাতের মধ্যে একমাত্র আমি রহমাতুন মুহদাতুন, আমি হলাম একমাত্র রহমত। রহমতে মুহদাত খোদার কুল কায়নাতে আর কেউ রহমতে মুহদাত নয়। রহমাতুন মুহদাত বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য মানুষকে পাঠিয়েছেন, এরপরে ইবাদত করতে করতে কেউ ওলি হয়েছেন, কেউ সিদ্দিক হয়েছেন, কেউ বড় তবকার বুজুর্গ হয়েছেন, কেউ আল্লাহওয়ালা হয়েছেন, কেউ আলেম হয়েছেন, কেউ ডক্টর হয়েছেন, কেউ ডাক্তার হয়েছেন, কেউ বড় বড় মনীষী হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আনা রহমাতুন মুহদাতুন, আমি নবী হলাম ইন্নামা, একমাত্র আমি, আর কেউ নয়। আমি নবী এমন রহমত যাকে আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করার 1000 বছর আগে আমি নবীকে রহমত বানিয়ে, খোদার জগৎ থেকে নবী বানিয়ে, রসুল বানিয়ে, খোদার কুল কায়নাতের রহমত বানিয়েই আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে প্রেরণ করেছেন। আল্লাহু আকবার। এবার চিন্তা করেন, নবী কখন থেকে? আপনাকে তো মানে পুরো রসুলের জীবনকে বুঝাচ্ছেন। যারা বলেন 40 বছর, এটা হলো আপনার মন গড়া গোস্তাখে রসুলের তাফসীর। আল্লাহ নিজে আয়াতের তাফসীর করতেছেন, আমি আপনাকে পাঠিয়েছি কুল কায়নাতের জন্য। সমগ্র নবীগণ যারা রহমত ছাড়া নবী হতে পারবেন না, তাদের জন্য আল্লাহ পাক আমাকে নবী বানিয়েই আর সালনাকা প্রেরণ করেছেন। তাহলে বোঝা যায় পুরা রসুলের 63 বছর নয়, একেবারে সৃষ্টির শুরু থেকে রসুল নবী ছিলেন, রসুল ছিলেন, আছেন, থাকবেন। এটাই হলো ইমানদারের দাবি, এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এর বাইরে যাবেন, এটা হলো আপনার শয়তানের দুকায় পড়ে ঈমান ধ্বংস হওয়া। এর ছাড়া আর কোনো দ্বিতীয় আর কোনো পথ নাই। এবার দেখেন, কোরআনকে জিজ্ঞেস করি, রসুল কয় বছরের নবী? কোরআন বলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, আপনি হলেন মহান চরিত্র এর অধিকারী। যদি বলা হয় এই ছেলেটা কেমন ছিলেন, বলছে ভাই ছোটকালে, কৈশোরকালে 10 বছর বয়সে ভালো ছিলেন ভাই, লেখাপড়ায় এসএসসি, ইন্টার, ডিগ্রি, মাস্টার্স, আবার ডক্টরেট। ও ভাই কোন দিকে চাবো? একেবারে ছোট্ট কাল থেকে সে কারোর সাথে খারাপ বলতো না। পুরো জীবনকে বলা হয় চরিত্র, আদর্শ। ইন্নাকা, আপনি মহান ও চরিত্রের অধিকারী। যারা রসুলকে 40 বছর মাইনাস করেছেন, 23 বছর ধরেছেন, তারা এর থেকে ভ্রান্ত তাফসীর আর কি হইতে পারে? আল্লাহর কোরআনে হাত দিয়ে, আল্লাহর কোরআনে আঘাত করে কত বড় আল্লাহর শানে বেয়াদবি, কত বড় রসুলের শানে বেয়াদবি করতে পারে। আল্লাহ বলেন ইন্নাকা, আপনি মহান চরিত্রের অধিবাসী। আল্লাহু আকবার।
দ্বিতীয় আল্লাহকে আরো জিজ্ঞেস করি, আল্লাহ রসুল কয় বছরের নবী? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে নবী, আপনি মহান চরিত্রের অধিবাসী। আরো জিজ্ঞেস করি, বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাম বললেন, তোমাদের কাছে একজন রসুল আসবে নাকি একজন মানুষ আসবে 40 বছরের নবী হবে? 28 পারায় আল্লাহর রসুল হযরত ঈসা বলতেছেন, বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, যিনি হবে আহমদ, যিনি হবে রসুল, রসুল হয়ে আল্লাহর কাছ থেকে তোমাদের কাছে আসবে। হে আমার উম্মত, তোমরা যদি পাও তোমরা উম্মতে মুহাম্মদী হয়ে যাবে, আমি পেলে আমি উম্মতি মুহাম্মদী হয়ে যাব, আমার পরে যে আসবে সে উম্মতি মুহাম্মদী হয়ে যাবে, রসুল হয়ে আসবে, 40 বছরও নয়। এটা আল কোরআন। আরো সামনে যাই, আল্লাহ আরো একটু বলেন, তখন আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি দুনিয়ায় আসছেন রসুল হয়ে। সুবহানাল্লাহ। আরেকটু জিজ্ঞেস করি, আল্লাহ আরেকটু বলেন, তখন আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা ইন্নাহু বলে নাই। দুনিয়া সৃষ্টি করার 1000 বছর আগে আল্লাহ রসুলকে সম্বোধন করে বলেন ইয়াসিন, হে আমার বন্ধু। ইয়াসিন মানে আল্লাহ রসুলের নাম। মদিনা শরীফে যাবেন, দেখবেন আল্লাহ রসুলের 99 নাম আছে, এখানে ইয়াসিন আছে। মুহদাতুন আমি যেটা তাফসীর করলাম এটাও আছে, এটা আমি ভিডিও করে আনছি, এখানে 99 নাম রসুলের সামনে দেওয়ার মধ্যে আছে। এরপরে দেখেন ইন্নাকা, আপনি, কারণ রসুলকে আল্লাহ ওই সময় নবী বানিয়েছে, কিভাবে রাখছেন? অনেকে বলে রসুলকে কিভাবে রাখছে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কিভাবে রাখছে, ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ কিভাবে রাখছে, ইলিয়াস আলাইহিস সালামকে আল্লাহ কিভাবে রাখছেন, রসুলকে মেরাজে নিয়েছেন, সেখানে নাই বাতাস নাই হাওয়া নাই অক্সিজেন, আল্লাহ কিভাবে নিয়েছেন, ওখানে কিভাবে নিয়েছেন, এটা আল্লাহর উপর ছেড়ে দেন। আপনি এত বড় বিজ্ঞানী হইয়েন না, যদি বিজ্ঞানী করতে চান ওখানে হাত দেন, ইমান হারা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবেন। এবার এদিকে রাখলাম, সময় শেষ হয়ে যাচ্ছে, 4 মিনিট সময় আছে। এরপর যদি হাদিসে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন নবী? এই হাদিস আছে আমার কাছে তিরমিজি শরীফ, এটা হলো 66 হাদিস, 66 হাদিস। অনেকে তো 66 ছাড়া বিশ্বাস করে না, 6টি বিশুদ্ধ কিতাব ছাড়া, এই জন্য নিয়ে আসলাম, জানি না এটা কার মাথায় পড়ে। এই জন্য এখানে দেখেন 203 পৃষ্ঠায় দ্বিতীয় খণ্ডে তিরমিজি শরীফ একটা অধ্যায় এনেছেন, সেখানে পরিষ্কার যারা বলেন নবী শব্দ এই হয় নাই, উনি নবী হয়েছে 40 বছর। এখানে দেখেন এই 203 পৃষ্ঠায় বহাইরার একটা ঘটনা, বহাইরার ঘটনাটা আমি আপনাদের সামনে এখানে 50টা তফসিরের কিতাবের নাম, তাফসির এবং হাদিসের কিতাব, শামেলা গ্রন্থ থেকে প্রায় 53,000 কিতাব থেকে সারা রাত ব্যাপী আজকে সকাল থেকে গবেষণা করে সব নোট করে এনেছি। 50টা হাদিসের কিতাবের নাম আমি সময় নাই বলতে পারতেছি না, আমার ফেসবুকে আমি এগুলো আপলোড করেছি। এখানে 50টা কিতাবের নাম আছে, সেখানে এই ঘটনাটা সহিহ হাদিসে নাসিরউদ্দিন আলবানী এটা সহিহ বলেছেন কি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চাচা আবু তালিবের সাথে যখন সিরিয়া সফরে গেছেন, তখন আর রাহিব তখন বললেন হাত্তা যা ফাখাযা বিয়াদি, তখন তার হাত ধরে ফেললেন, বলো হাযা সাইয়্যিদুল আলামিন, আল্লাহু আকবার। হাযা, এই ব্যক্তিটা, ওই সময় রাসূলের বয়স ছিল 12 বছর 10 মাস 10 দিন, 12 বছর 10 মাস 10 দিন রাসূলের বয়স ছিল দুনিয়াবী বছর, আর আপনার আমার 40 বছর। সমস্ত হাদিস একমত, কোনো দ্বিমত নাই, কিলোকাল নাই। তখন বললেন হাযা সাইয়্যিদুল আলামিন, কুল কায়নাতের আলামিন, যত টাকার জন্য আল্লাহ রব তত টাকার জন্য এটা হলো সরদার। সুবহানাল্লাহ। এরপরে বল হাযা রাসূল রব্বিল আলামিন, এটা হলো খোদার জগতের কুল কায়নাতের জন্য এটা রসূল হিসেবে পাঠিয়েছেন আল্লাহ। এরপরে বলছেন হাযা হাতামুন নাবিয়্যিন, এটা হলো শেষ নবী। এরপরে বলছেন ইয়াবাসুহুল্লাহু রাহমাতাল লিল আলামিন, ইয়াবাসু, যারা বাতিলরা, যে ব্যক্তিরা নবী 40 বছরের পরে নবুয়ত পেয়েছেন, তারা 2টা হাদিস দিয়েছেন। এটা হলো অপব্যাখ্যা করেছেন, হাদিসের মন গড়া অনুবাদ করেছেন। তারা 2টা হাদিস দিয়েছেন, একটা হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, আর একটা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস। ওখানে আপনারা ডিকশনারি খুঁজবেন,
ডিকশনারি দেখবেন ইয়াবাসু, বাসা মানি দান করা নয়, বাসা শব্দের অর্থ জাগরণ, পুনরুত্থান, উদ্দীপন, প্রেরণ, উৎক্ষেপণ এবং কেয়ামত। অনেকগুলো এখানে রসুলকে প্রেরণ করেছেন, কারণ রসুলকে তো আল্লাহ তাআলা আগেই নবী বানিয়েই, কারণ রসুল না বানাইলে কোনো দুনিয়া নয়, কোনো নবী নয়, আসমান নয়, ফেরেশতা নয়, আরশ নয়, কুরসি নয়, খোদার কুল কায়নাত সব কিছু রসুলের সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। রসুলকে আল্লাহ বানিয়ে, যেটা জিবরাইলকে জিজ্ঞেস করছেন, জিবরাইল তোমার বয়স কত? বলছেন আমি এতটুকু জানি না, আমার সার্টিফিকেট আমি জানি না, তবে আমার বয়স সম্পর্কে একটু ধারণা দিতে পারি। আমি যখন সৃষ্টি করেছেন আল্লাহ, আমি আসমানের দিকে তাকাইতাম, একটা তারকা দেখতাম, সেই তারকাটা দেখতেছি বারবার উদিত হতো, 70,000 বছর এক নাগারে থাকতো, আবার একবার ডুবে যেত, 70,000 বছর পরে আবার উদিত হতো। এইভাবে এই তারকাটা আমি 72,000 বার দেখেছি। আল্লাহু আকবার। বলেন যে এই তারকাটা এখন কি দেখা যায়? বলছে এখন দেখা যায় না। বলছে আনাল কৌকাব, আমি হলাম সেই তারকা যাকে আল্লাহ সৃষ্টি করে কুল কায়নাতের জন্য রহমত বানিয়ে সৃষ্টি করেছেন। আর বলে মোল্লা বলে 40 বছরের নবী হয়েছেন। সময় যেহেতু শেষ, আমি একটু শর্টকাট করতেছি। তাই এখানে দুইটা হাদিসের মধ্যে তারা তাদের কথা ভ্রান্ত তফসির মানলাম। তারা যদি বলে রসুলকে আল্লাহ 40 বছরের, আমি যাই অনুবাদ করব এটাই মানতে হবে। আচ্ছা তোমার কথা মানলাম, রসুল 40 বছরে নবী হয়েছেন, এটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আব্দুল্লাহ বিন আব্বাসের হাদিস। কিন্তু রসুলের যখন দুই হাদিসের মধ্যে দ্বন্দ্ব হয়, তখন একটা সমাধান, দুইজন ব্যক্তি ঝগড়া করলে সমাধান আরেকজনে দেয়। কিছু নিয়ম আছে। হাদিসের মধ্যে দ্বন্দ্ব যদি হয়, সাহাবীর হাদিস, রসুলের কথা যদি হাদিস দ্বন্দ্ব হয়, একটা রসুলের ডাইরেক্ট কথা মরফু হাদিস, সাহাবীর কথা এটা হলো মওকুফ হাদিস, যখন দ্বন্দ্ব হইলে রসুলের কথা অগ্রাধিকার পায়। রসুলে বলেন কুনতু নবিয়ান ওয়া আদমু বাইনাল মাই ওয়াত তিন, আমি ওই সময় নবী ছিলাম যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয় না, মাটি এবং পানির মধ্যে গড়াগড়ি করতেছিল, এর আগে থেকে আমি নবী ছিলাম। আর এখানে বলছে 40 বছরে তোমাদের ভ্রান্ত তাফসীর অনুযায়ী যদি হয়, তখন 40 বছরের নবুয়ত হয়েছে, তখন এই হাদিস গ্রহণযোগ্যতা পাবে না। তাহলে তোমাদের কোন দিক দিয়ে কিভাবে পাবেন? রসুলের 40 বছরে যে মোজাজা যেগুলো পেয়েছেন, একটা এক সাপ্তাহ এনেছেন মোজাজার অধ্যায়, সেখানে মোজাজার রসুলের গাছে ছায়া দেওয়া, মেঘে ছায়া দেওয়া, দুধ পান করা, আলামিন উপাধি পাওয়া, হিলহুল ফুজুল, হাজার আসওয়াদ ইসফাফন, শিরিক মুক্ত থাকা, এই যেগুলো হাদিসগুলো আসছে এগুলো সব মোজাজার অধ্যায়ে আনেছেন। বলেন তো মোজাজা কার থেকে প্রকাশ পায়? সাধারণ মানুষ থেকে না নবী থেকে? নবী থেকে। তারপরেও যদি কারো কপালে ঈমান না থাকে, এখান থেকে বেরিয়ে যাইয়ে বাইতুল মুকাররমের ইমাম সাহেব কত বড় ইমাম হয়েছে রে, একেবারে ওনার কথা মানতে হবে। অনেক সময় দেখা যায় বড় বড় মুফতি, বড় বড় শিক্ষিত মানুষের ছেলে ফেল করে না পড়ার কারণে, না বুঝার কারণে। আবার দেখতেছে অনেক রিক্সাওয়ালার ছেলে সিধা কুণ্ড একটা ফাইল লিখে গোল্ডেন এভেলাস পেয়েছে। তাহলে পড়ালেখা স্টাডি করার কারণ আল্লাহ হেদায়ত দিয়েছেন, সে গোল্ডেন এভেলাস পেয়েছেন, আল্লাহ তার ব্রেন খুলে দিয়েছেন। আরেকজন বড় প্রিন্সিপালের ছেলে, সে আন্ডার ডিম মেরেছে, কিছু ফাঁসও করে নাই। তাহলে এটা হেদায়ত আল্লাহকে দিতে হবে। বাইতুল মুকাররমের ইমাম সাহেব বলছেন বলে বিশ্বাস করবে কোনো কথা নয়। কোরআন হাদিসের কথা যদি সহি আমি বলে থাকি, আপনাকে মানতে হবে।